এই কিতা ইয়া মা দৌড়ে গেছে পাড়াই গেলাম কি কোন খেলুই যাচ্ছে ও মোবাইল দিয়েছি মাথায় কাম করেন না এরে সাফের খেলাইছে দেখাই পাইনি কিতা দেখাইতাম ও সাফের শুনছি সাফে বলে ভবিষ্যৎ হইতে পারে ধরো ভবিষ্যৎ করতে পারে আর দিকে ভবিষ্যৎ হইতে পারে আর যারা রাত নাই তারা কিতা দুনিয়াতে বাঁচেন না এরা কিতা ভবিষ্যৎ নাই আমরা বাচ্চা কাচ্চা না দেখো না হোক না আল্লাহ যখন দিব এমনি হইব বাইক ছাড়া কোনো মানুষ নাই জার্গি জার্গি যাও কি ইতালে কোনো মাত নাই আগো বন্ধ করে চুপচাপ দাও তোমরা কইতে নি আর ওই তুমি তো আমার কোনো কথা শুনো না যাও তুমি তোমার ইউনিয়ন অফিসে ওটা কামও তোমার লাগি বড় আমি পালা আছি খারাপ আছি তাতে তুমি কিতা করতাই অত মাত হয় না অত টেনশন করো না ইউনিয়নটা জরুরি কাম আছে যাইমু আর আইমু বেশি সময় লাগতো না আমার সময় কিন্তু আনতাম না কিচ্ছু আনা লাগতো না ওটা বিছান নিয়ে খাইয়া মরি যাবে আলি গুসা আমি বুঝি তোমার গুসার হালটা আচ্ছা বেশি সময় লেট করতাম না যাইমু আর আইমু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ও নই বেটি গেলাই ভাই তুমি নিও মাত্র গেলাই ভাই আবার না 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 এই নি বেটি না এই তো লাগে খে গো তুমি ও বোন আমি বড় অসহায় একজন মানুষ এসরা জায়গা দিবা বাও বাও অসহায় মানুষ জাগাইতাম আমার বাড়িতে গেলাইতাম নি যদি আমার ইউনিয়নের ইয়া থাকো তা ইউনিয়ন হবো না আমি তোমার শোনা ভাই মহিলা মানুষ কিতা হইতেছে এটা শুনো না কথা শোনা যাইব না তুমি ওই ইউনিয়নের নি জি না আমি পার্টি দেশের মানুষ ওইলে আমি বদ্রগরণ ফুরি একটা রাত লাগে আমার একজোড়া আশ্রয় দেব না না এটা জায়গা ওকে দেওয়া হইতো না এখন যুগ খারাপ তুমি দেবা থেকে সবাই দাও আরে অসহায় লাগে মহিলা মানুষ সাহায্য করলে না নি আল্লাহ হয়তো উচিলে আমরা একটা বাচ্চা কাচ্চা দিতে পারো সকলটা খালি কুয়াক দেখাই চিনি না জানি না আমতা দেখে বাড়ির জায়গা দিলাইতাম তুমি অত অবুজ মানুষ কেন দেখো না মুখ কান কত ছোট মোটো হয়ে গেছে মনে হয় কিচ্ছু খাইছই না সারাদিন বাইরে বা আমি খুব বড় ফ্যামিলির ফুরি যে বিপদও ফরিয়ে আইছি বিশ্বাস করুন ওই রে গো বেটিরে দেখাও লাগে বেটি বড় বড় ফুরি হইব মনে হয় কোনো বিপদ পড়ি আইছে না নি গো মাই হে তুমি আন্তাজে মাইস আছে কথা ডাকি যায় ওগো কিতাবি হতো বড়ি আইছা কিতা ঘটনা হওয়াই মানে খাওয়া যাইতো না রে বাবাই আমি ও বন্ধ করে হে ভাই আমি তো আর ফুয়ার সমান আমার বাবাই রাখো কিলা আমার বাবি রাখার দোকান নাই আমার ওই যে তুমি খালি মানুষের লোকে সুখসাক করো এটা পারে না এর লাগে আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিলে না আও আমার লোকে আও আও আমি তোমার কথা শুনবো কিটা সমস্যা এটা পাঙ্কা করো যাও তুমি তোমার ইউনিয়ন সারাদিন খালি ইউনিয়ন এবার এই অবস্থাটা চিনা নাই জানা নাই শুনা নাই কি আইলো লই আমার এগুলো বাড়ি মা তো মারতে দিল না বুঝতেও দিল না এগুলো বক্করসা করো নিবা ও বক্করসা কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম লোকে কে বেটা চাচা তাই খুব অসহায় মানুষ রে বা পার্টি দেশের মানুষ রে বা আইসলা টাউনও ডাক্তার দেখাইতা আর ডাক্তার দেখানির পরে দেরি হয়ে গেছে কখন যাইতা কই তখন আজকে রাতখান মানে একটা রাতখান আপনার বাড়ির জায়গা দরকার আল্লাহ আল্লাহ এই কিতা করছো ধরো আমার ফুয়ার বউ এরা তখন টাউনও আমি একলা বেটাই না থাকি না রে বাবা না আসলে চাচা কইছে কিতা কখন রাত করে কই যাইতা কই যে মহিলা মানুষ এর লাগি কইতাম আপনি তো সাহেবদ্দ মানুষ আসুন আপনার কাছে লই যাইছে না বেটা খিলা লাহান লাগে তাই না 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 চাচা দেখো অসহায় মানুষ কিন্তু অসহায় মানুষ ও ভাইসা আমি খুব ভদ্র ঘরের মেয়ে কারণ এই টাইমের মাঝে বাড়ি থেকে পৌঁছিতে পারতাম না শুধু এখান রাত্রে বা থাকা লাগে জায়গাতে কইরা তো এখান রাত থাকা কোনো অসুবিধা আছিল না কিন্তু মাইনছে কিতা কইবা বুঝলা তো একলা ঘরও থাকি আমি চাচা মানছে কিতা কইতো এখান রাত কর বিষয় তো রাত পাইলে সপ্তাহ শেষ এর লাগি কইছি যে তো মহিলা মানুষ যাইতা কই কোন চাই একটা রাত খান আপনার আশ্রয় দিলাম না রে বা কামাল তুই বুঝলে না গাঁও দেশের মানুষ সকল সমান নাই বুড়া বয়সও আমি সরম পাইলিমু চাচা দি আমরা তিনজন ছাড়া জানতোটাকে কোন চাই আপনি যদি না কইন আমি যদি না কই তো শেষ আর বেচারে তো অসহায় হয়ে গেছি একটা রাত কর বিষয় কত চাচি যাও কি যাও যাও এই কামালি কিতা করস বে ইয়া। না না এরে তুমি চাচা বুঝতে নাও সেলিম ভাই মত মানে না বেটা মাইনছে কেউ জান এরে শুনো সকালে উঠে যাই কি বুঝছো নে আমার চাচা কিন্তু খুব সম্মানী মানুষ দূর রে বা কামালি বুঝরে না তুই কোনো ঘটনা ঘটি যায় যদি মাইনছে কেউ যদি চার পাইলে ও চাচা কেউ জানতো না রে ভাই এখান রাত কর বিষয় রে বা এটা তুমি টেনশন করো তোর বাড়িতে নাকি নাইলে ইয়ালা আমার ঘরে তো জানো রে বা আমার ঘরে ছোট্ট একটা ঘর জায়গা নাই এর লাগিতে বা চাচা তোমার কাছে লই আইলাম আমার টাকার জায়গা আছে বুঝছেন এত সুন্দর বেটি তা কিছু না আচ্ছা বিপদ চাচা ফলাইছে। এরকম কি যখন এখান রাত কর বিষয় তাই কি কো উঠিয়া মারছে
মারছে বাংলাদেশ দিতে যাতো সারাদিন বাইরে থাকে ওর আরে নিউজিল্যান্ডের লোকে গত ম্যাচ আসছে এই ম্যাচ যদি আরে যায় তো সিরিজ আরে দিব শুনো আজকে যদি একটা বাচ্চা কাছে থাকতো না নি কি খেলা দেখিয়ে সময় কাটাই লাগলো না অনেক বাচ্চার মুখ কান দেখিয়ে সময় কাটাইলাম এক মাত খালি এক মাত একটা বালা জিনিসের খেলা দিয়ে আমরা যাচ্ছি আমার পরে আমার ছোট বোনের বিয়ে হয়েছে তাই গ্রুপ তাই একটা বাচ্চা হইয়া আসছে আর হইতো আর আমার মনে হয় কেন তোমার তো কেউ কিছু না লাগে গোটা করিও না আমি খেলাটা দেখে তুমি ঘুমাও ও খেলা দেখেও কি বলতে কি দেখো খেলা পাইছা বাবা আপা আমার বড় ডর লাগে ঘুমান না কোনো সুপার ঘুমাই নেই তো গো সাই পয়সা আপনি চিওর পয়সা আমি তোমারে বললাম আমি আমার পয়সা রাখতে না আমি তোর ফুয়ার সমান বাবা পাই দিবা শুনো তামতে কো বড় মজাই থাকে আমার একটা ডর করে আমি আর আপনি নৌতি রই মনে কিতা কইলে কিতা হইছে কোনা ঘুমাইতা তুমি আর খেয়ে কোনা যাইতা দেখছো নি কোনো বাত পাবা না একটা কোনো বাত না দেখছো নি পয়লা কথা না এসারে বাড়িতে গাড়ি যায় না কোনো জুনি আমি শুনছি তুমি উত্তেজিত হইও না বেটি মনে মাথার সমস্যা কোথাও তো একটু ডিফারেন্ট আছে আমি দেখি খালা বেটি ডাকে আমার আফা তোমার ডাকে বাই আচ্ছা অগো মাই তুমি মনে কথাটা ভুল কইছো কইতে আসলাম মনে একলা না কই নিছো মনে আর একলা না নে না গো আমি আশা কইছি আমার মনে হয় আপনি হইতে চাইছেন মনে হয় আমি আপনার লগে গিয়ে ঘুমাইতাম না নি জিনা আপনি ওর মুখ ঘুমাইতা আপনিও বেটি আমিও বেটি আপনি থাকলে তো আমার মানে হইছে কি তা আমি আর আপনি একসাথে থাকলে আপনার ডর পাঙ্কো না জিনা পাইসার লোকে থাকলে মিয়া সুন্দর করে তো বাবা চুপ করো আন্দাজে খান্দা কেন তুমি তোমার খান্দারি ঢুকে তুইল আমি বুঝছি আমার নিজের নাই লাগিয়া হ্যাঁ আমি হ্যাঁ করো নি জানা নাকি শিবাইতে কিটা শুনো না মনে হয় আমার সহজ সরল মানুষ তুমি একটা সহজ সরল মনে করাই এখনো তুমি সহজ সরল মনে করাই তুমি যারা দুনিয়ায় সব মানুষ মনে করো ওলা বুঝাই বেটি কিতা কইতো স্যার সবাই সব তান্ডে গেলিও কেন তো কিতা করতাম খারে গেলি হ্যাঁ দাও তুমি তোমার বলো বারো ও ভাই সাহেব আমি ওর মুখ গেলে তো ভাই আমরা তিনজনে একলগে ঘুমাই যাই তোমারে আমার কিতা কইতাম কোন মরো স্যার তুমি খালি বদবদার খাতিরে তোমার কিছু কইতাম না সব তো জানার মনে রাখি ও ভাই সাহেব তান্ডে গেলিও ঘুমাও কোনো বাত না রে তো ঘুমাও এটা শুনানি গো জি ভাই আপনি শুনানি জি ভাই রাখিও খামো লাগবো খানা শোনা দিলে না নেবে যে খানার ওপর খুলিয়া রাখা এগুলো আর কি আমার একটু ভালো লাগছিল লেগে ফিনছি আলমারি তেমনি শোনা কোনা সপ্তাহে রাখা এটা সিম্পল আমার জামাই বানাই দিছিল ও ফিনছি ও একটা বেস্ট লাইটে দিলাই না দিছিলাম শোনা না আলমারিতে আছে নি রাখিও গো ও ঠিক আছে মানে 2 থেকে 2.5 লাখ টাকা ক্যাশ এনে রাখছেন তাই কোন কিটা দরকার মনে হয় কেন ও এনে রাখছে এটা ঘুমাই যাও বাইরে ওখান থেকে আর তো ওনাকে বই না মা তুমি গো বঞ্চে বাবা তোমরা কোনো যাই মনে হয় একটু টেন নানি এমনি মন ভালো আচ্ছা ঠিক চাচাজি ফুরিগুতা বড় বালা সম্মানী বংশের ফুরি রেল স্টেশন 1 লাখ ঘুরের ও চিন্তা করলাম ই ফুরিরে যদি এখন বালা মানুষের হাতে না দিই তে বিপদও পড়ে যাব আপনার খাতাত লই আইছে না রে বাবা আমার এই জামানা ফেলাইছে আমার মান সম্মান আছে আমি এখন ইয়ে করে রাখতাম দিলা একলা করো চাচাজি 2-3টা দিন আমি তামুরে বা আমার সমস্যা সমাধান হয়ে গেলে আমি যাই মুড়ি বুঝলাম তো কুমাই সমস্যার সমাধান হয়ে গেলে 2-3 দিন বাদে যাইবে কি কিন্তু তোমার সমস্যাটা কি তখন তো কোন না ইয়া আল্লাহ রে বা চাচাজি রে বা তুমিও দেখলাম অস্থির হয়ে গেলা রে বা বোনগুতা যেহেতু আইছে আগে একটু পানি টানি খাবো একটু রেস্ট লোক আস্তে আস্তে ঘটনা শুনবা নেবা কি তা বলছো রেস্ট মানে আমারও চাকরি ও বলো জানতে তোমারই না থাকতো না তোমার কুনারা থাকতো লইও তো আইলাম তোমারও থাকবার লাগে দুইটা আমি মাইছি কি তা হইবা আমার একলা বাড়ি একলা ঘর আমি একলা থাকি সব কিছু কি বাইরে আমার যদি ইনো রাখতে যাস মাইছি না আমারে নানাটা কইব চাচাজি রে বা খালি উল্টা পাল্টা কথা মানছি কি তা আপনারে হইতো কই জানি আপনি মাইন্স খাইনি মাইন্স জানলে না আপনারে হইতো ঘটনা তো আমি জানি আপনি জানিও তাই জানে আজ যদি এই মেয়েটা দেখুন চাইছে গিয়া আপনার ফুরি হইতো আপনি কি তা ভালাই দিতা তো কইয়াটি খাইলে ফুরি বানাইয়া কিন্তু মাইছে তো আজকাল বুঝতো না মাইন্স জানলে না আপনারে হইতো
ও চাচা একটু তা দয়া করলে রবা আমারে আল্লাহ আপনার বালা করবা দয়া তো করতাম বেটি, কোনো বিপদে বাধাই দিন না। আচ্ছা যাই হোক, তুই 3 দিন থাকো, থেকে বাদে যাই গিয়ে। ও কামাল, তুই কিন্তু কেউ কইস নাই কথা। চাচাজি কিতা যে মাতন আপনি খারে আমি কইতাম কইয়া গীতা আমি বিপদী হইতাম নি। আপনিও বান খাইবা আমিও বান খাইমু। এই ফুরির বাপ হইল গিয়া পুলিশ। পুলিশ থাকবা পুলিশ নেই? জি হয়। হ্যাঁ না রে বাবা, আমার কোন জামালে তড়াই যাবো, তুই লয়ে যাবি, লয়ে যাবি না। চাচাজি রে বা কিতা লাগিন ডরাইলা রে বা, তুমি তো মানবতার কাজ করবা। অসহায় হইয়া বিপদে পড়িয়া তোমার কাছে আইছে, আশ্রয় দিলে না সমস্যা কিতা বা? না বাবা, না না, ওই জন্য আমি আর বুঝে গেছি কোন জামেলা আমার ঘুরে এ পরে, আর তুই কোন জামেলা তড়াই দিবা আমারে। চাচাজি রে বা কোনো ঝামেলা করতে না, আমার কথা হলো হুম। জায়গা তো আর এক্সপ্লোরটা উঠো বলো কি মাত্রাছি না, তাই থাকবো খান বুঝছো নি? জুড়ে রাখি তুই, আমি রাখতাম না, মানে রাখতাম না। বুঝলাম না চাচাজি, আপনার কথাবার্তা লাইন আউট করি না, বুঝলাম না। আপনি লাইনে মাতক, আমি মাত কথা মাতি দিলে অসহায় ফুরি গুতা বুঝলাম না আপনি। তা আমি তো বুঝছি, আমি রাখি তো তো, আশ্রয় দিছিলাম। চাচাজি কখন তো আপনি আমার রাখতে রইলা, আপনি রাখতে হইব 100 বার রাখা লাগবো। আপনি যদি না রাখন আমি তাই বাপরটাই যাইব গিয়া কইমু ও ফুরিয়ে ইচ্ছে আপনার ঘর, আপনি মামলার আসামি হইবা, না রেখে যাইবা কই? যা হকি যা, আমি এখন ভালো মানুষ। হ্যাঁ পুলিশ না, পুলিশের আর কি আইল? এ বাচ্চা, তুমি যে বালা মানুষ, ইকান পুলিশের কাছে প্রমাণ করতে করতে প্রায় 11 বছর লাগবো। এর লাগি করে আমি তা নামাত পাতিয়া আমার বন্ধুটা তোমার মতো থাকবো বুঝছো নি? আর একটা মাত বাড়াই না, না বুঝছো না, লয়ে যা, তুমি থাকো বুঝছো নি? কোনো সমস্যা নাই, এই তো, আমার মনে এই তো। পুলিশের মাথা হোক। লয়ে যা, লয়ে যা। ও চাচা আমিও তো চিন্তা করি কি বেটি তো আমার বিপদ বানাই মেম্বার বেটা নিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রে বা, তোমারে পাইছি ভালো হইছে। কেন বা তোমার কোনো পেরেশানি নেই? আর কইও না রে বা, আমিও বড় ঝামেলাত মাঝে আছি। জানি বাড়ি ফেলাই দিছে এই আমার বেমারে তোমারে ভাইলো কিলা বা। মেম্বার বেটা বুঝছি রে বা, তোমারই তো লোকে 12 মাসি ও ইউনিয়নের বেমার, তোমারই তা ভালো রে বা। আমি ওখান যে বেমারও পড়ছি আমার ওখান তো আগে শুনো। ও আমরা সমস্যা রে বা দাদা বুঝছো নাম বুঝতে অহজার বাবুয়া থারাই দিই হিতাবে মার নাই রে বা, হিতাবে মারিলে তো কোনো অসুবিধা আছিল না, নয় মারে মারছে। আচ্ছা বাদ দো, ওখন খো তোমার অসুবিধাটা কি, তার সমস্যাটা কি, তা বাতি তারে নিয়া কি? শুনবা মেম্বার বেটা, ও যে কামাল, কামালে আনি একো বেটি দিছিল আমার গড় আশ্রয়, কইল ও বেটিকে তারে একটু আশ্রয় দিতাম, যাইব কি একদিন বাদে। আজ 3-4 দিন হয়ে গেল বেটি যাইবার নাম নাইবা। ইয়া আল্লাহ, বেটা এটা কিতা মাতুন, ইতো দেখি আমার কেসে বেটার পাইছে আর বেটার কেসে আমারে পাইছে। মেম্বার বেটা ই ডাকতে হইয়া বলিলা এখানে বা, লাগে তোমার দম ভাই আরো না যারো না, আমার খানোর কিতা করতাম ওখান তো একটু খইয়া দে। না চাচা ও তোমার হাল লাগি বুঝছো নি, চিন্তাত ফোরতাম, চিন্তা তো তুমি বাঙ্গাইলাই। এক কাম করো, এখন তো উপস্থিত মাথা ছোটরি কোনটা আইতো নাই, ইউনিয়নও যাই, ইউনিয়নও বইয়া বইয়া চিন্তা করমুনে তোমার ওগুলো সমাধান কিতা বার করা যায়, অতকাল পর্যন্ত আমার সময় দাও রবা। সময় তো দিতাম রে বা, ইউনিয়নে গেলে তোমার আরো 12 বেজালে পাইব। ও হগুর দেখো বললোকে জামাইন মাইর হগুর ওটা চাউল নিচে কি কিতা নিচে কি, তোমার আরো 12টা ফাইলিব রে বা। তুমি আমার খান দিয়া যাও কি না? আমি যে কি যন্ত্রণা আছে আমি জানি দেখো কিতা কো আমার কোনটা হইরানি না রে চাচা শুনো, খুব একটা জরুরি মিটিং আমার ইউনিয়ন, এই মুহূর্তে যাওয়া লাগবো বুঝছো নি। আমি তোমার কথা দিলাম, আমি যাইমু মিটিংটা শেষ করিয়া আবার ফতে তোমার বাড়িও আইমু, তুমি টেনশন করিও না, একটা কিছু আমি বার করিয়ে লই আইমু সমাধান চাচা। আচ্ছা রে বাবা, তোমার উপরে আমার বিশ্বাস হইল, তবে দেখিও মিস করিও না কিন্তু, আমি আমার বাড়িতে অপেক্ষা রইম তোমার লাগি। আচ্ছা চাচা জি এখন কথা জিকাই দেবা। জিগাও রে বাবা জিগাও, তোমার জানার দরকার হইলে যেটা মনে হয় জিগাও আমারে। ও যে মহিলা যার কথা কইরা এই দেখতে কি দেখতে মাছ বয়সী রে বাবা, সুন্দর শান্তর। আমার রান্না কিটা হ্যাঁ না তেমন কোনটা নাই চাচা, কইলাম সুন্দর শান্তর তো। ও আরে ভূত বিপদে আছি, তুমি ওখান তার সমাধান করিয়া দাও। তুমি যাও গিয়া তোমার ওখান শেষ করিয়া জলদি আইও, আমি বাড়িতে কোনো থাকবো। আচ্ছা কই দিতে এখন যাও গিয়া, আমি আই না থাকি যাও তো তোমার উদ্দেশ্যেও যাইতাম আসলাম। আচ্ছা যাই, এরপরে বার হয়েছি যখন বাজারে ওই যাই, কোনো কাম একটা চা খাইয়া। চা খাইয়াও যাও। কত না কি থা হ্যাঁ বেটার মাই তুই বেটি গুনি, বিষয়টা তো বহুত বড় ফেস লাগাইছে, ফেসিকু ছুটাই তুই তুই কাইয়া বার করতে হইবে এগুর মূল গুলি কোনটা। হ্যাঁ এই তোমার কিতা মাত্র বুঝে পারছি। চাচাজি আমি বুঝিও মাত্রাম, একজন মাইনছে খবর পাইছে ও যে ফুরিগুতা আপনার ঘর, ওখন যদি গিয়া হয় তাই বাপরটাই মিনিমাম না হইলে আপনার 15 বছরের জেল, আর তো ধরে লেখা যদি মামলাও খেলে নকুল দরিয়া মিনিমাম 30 থেকে 35 লাখ টাকা লাগবে। এই বিপদ আমার খেয়ে ফেলাইছে, তুই ফেলে তো ওগুলো লয়ে যা, লয়ে যা।
আচ্ছা রে বাবা চাচা সিল্লি করে বিপদে আমি বুঝছিলাম নি মাইকে যে খবর পাইনি বাবা খেয়ে বলছি কতটা খেয়ে বলছি কেমন চল ও তো তোমার আশেপাশে কেউ আছে রে বাবা শত্রু দেখো সাই বারে খরাত গিয়ে আমি বিপদ করলাম এবারে বুঝতে পেরেছ এই পড়ি যা ওগুলো যা আব্বা ও আব্বা আমি এখন কই যেতাম আপনি এখন চাই আমি এখন খুব বিপদী আব্বা ইয়া আল্লাহ চাচাজি একবার চাইয়া দেখছো ফুরিগুতা ভাই তাকাইয়া দেখছো মুখ বড়িয়া রে বাবা চাচাজি তোমার আব্বা ডাকে দেবা হো স্যার এই ফুরিগুতা দায়িত্ব করি ও তো বেটি আব্বাটা কেউ আমার সমস্যা ফেলাই দিল আমার আব্বার ভিতরে মায়া দয়া একটু বেশি আচ্ছা তোমার সমস্যা দূর হইতে আর কতদিন লাগবে আচ্ছা চাচা ঠিক আছে ফুরিগুতা আরো 2টা দিন তাকিয়া সমাধান এই সমস্যাটা সমাধান করে দিই বুঝলে ওখানে বিগুর বিষয় কি তা কথা কোন কোন বিষয় ও যে দেখে উঠছে বা শুনছে ইহা তুই জানো তোর বিষয় তুই তারা সামাল দিবি ও অনুষ্ঠান বা আমি কিনা সামাল দিব বা এই যদি তাই বাপটা কই দেই গা আচ্ছা ঠিক আছে তুমি যে তো কই আছা আমি সামাল দিতাম বিষয়টা কি হলো ও টাকা কত আছে 15-20,000 টাকা আছে রে বাবা কি টাকা নেই 15-20,000 টাকা বাবা কেন টাকা নেই ও হলো বাবু মুখ তো করতেই পারি বা এর হুন আমার লোক জানিয়ে করবে না তুই কি এক কাম কর। আমি টাকা দিতে পারতাম না ও পুরুলিয়া যা পুরুলিয়া গিয়া তার বাপরে খোঁজ পারলে গুতা করে দিত আমি আনছি না তো তুই এনে দিছিস আমারে আমি বেটার হই কিতা দে রে বা চাচা তুমি উল্টা পাল্টা মাত কইরা ও ফুরিলে আমি আনছি এই ফুরি তোরে আমি আনছি নি জি না তোর আনছি রে আব্বা তো খারাপ জায়গা তুই এই আমার কিতা বিপদে বলে পেলেন তোমরা এই চোখলা তো বলে এই বলে বাড়ি যা তবে আমি আর রাখতাম না চাচাজি আসি দে রে বাবা তাও তুই যে ফোকটা আতা বাবা দেখো কত আছে তো আচ্ছা 5,000 কম দিলে ভাই একটু বুঝেই মুলা আমি ফোনটা দিতে পারবো ফোনটা দে না দিতাম কি আমি এইটাম কি আমি না কি কই দিই না আমি তো মনে করি 35 বছর ধরে কাটবে আমাদের দেখা দিব কোন বিপদে পড়লাম আছে টাকা তো আমার লগে নাই আচ্ছা আমি ওসব দিলাম শুনো তোমার কথা মানে সন্দেহ অত সন্দেহ করলো নি মানে একটু বিশ্বাস করা শিখো হাজিম তোমার আমি সেভাবে বুঝাইতাম আমি তো হুদাও দিয়ে সন্দেহ করলাম না আমার সন্দেহের ভিত্তি অবশ্যই কোনো কারণ আছে তুমি বেটিরে ডাকো কে কিতা কইলো ওগুর কথা বিশ্বাস করলো বই কিতা কইতে মনে না সীমা তুমি কিন্তু বুঝলে না তুমি খাল কাটিয়া ঘরের ভিতরে কুম্ভীর হারাই দিছো আমি কুমিরা রাইছি প্রথম আত্মহত্যা করি আমার কথা বিশ্বাস না হলে বেটিরে ডাকান বেটিরে দিকেই দোকান কথা এমন কোনো কথা কইও না যাতে বেটে দুঃখ পায় কষ্ট পায় বুঝছো নি এরে শুনো আমি নিশ্চিত এই বেটি ডাকো তোমার ঠগে তোমার ফার্ম পট্টি দিয়ে বুলে রাখে রাখিয়া তাই বড় গেম খেলতো স্যার আমার মাথার জায়গা নামাইছে অটো আমি বেটিয়ে 2টা কথা দেখে তুমি ডাকো লাগে আমার বাচ্চা খাইছে না ভিতরের মাঝে যে কত উঙ্গুর তোমার ও খালা খালা দেখো বেটাই লোটা কাটা মাতি না কি জি কি ভদ্রতা ও খালা আও গো আপা পয়সা দাসই বুঝছো না আয়া বই গেছো কি তো হইছে এরকম অনেক অনেক যাও আচ্ছা থাকি যাক না না যাও অনেক যাবো অনেক যাবো পয়সা ওরা পয়সা নাই তোমার পুরা সরানো বুড়া বেটি আমার পয়সা দাও অনেক তোমার ডাকিয়া বসে আমার কাছে দিয়ে বেটার বই দিতে বুঝছি রে বাবাই নিজের মা দেখে মায়া হতো না বুঝলাম না তুমি বেটির খালি কুদা কুদা লাগি মারছো না আমি যেটা জিগাই তুমি খালি শুনতে থাকো বেটি উত্তর দাও এরকম যেখানে জিগাই এবারে ক্লিয়ার সাফ সাফ উত্তর দিবে কোনো বেড়াতে না করবে তুমি কেউনি কেমন চিনো জি না এ নাম আমি কোনোদিন শুনছি না আজ পয়লা শুনছি ও পয়সা কামালো মানুষের নাম হয়নি ইয়া তাই না তাই হুরফুরি আসমান থেকেও বেটারি করছেন বুঝছেন কামালও মানুষের নাম হয় কেন জানেন না কয়েক কোটি মানুষের নাম কামাল আছে বুঝছেন নি আপনি কইলাম মনে তোমার একবারে সহজ চরম মানুষ এটা মানুষের লোক গরম করি আমার দাদা বলতে জানো তোমারে আমার গড়টাই বিদায় করে দাও। তুমি মেম্বার বউ আর মতো কোনো যোগ্যতাও রাখো না ইয়া মাবুদ হ্যালো আজা কথা বুক থেকে বানাইছে আমার তো বাচ্চাদের জয় না এখান বিয়া কিলা করতে আমার বলি তোমার রেডিওটা বন্ধ করো আমি ওখান থেকে যাই ও পয়সা আমার আর গীতা জিকা করতা আপনার বউরে যে ও মায়া করতা আমার কিন্তু ও মায়া করলে হইতো না তোমার কি চাপ করা লাগবো মায়া হরা লাগবে ওইছে
ফালতু মাত বলবা না আমি দেখান দেখান হইমু সাফ সাফ উত্তর দিবাই তুমি বালা করে হোক তুমি কামালোর মানুষ নাই আমার পুরা সন্দেহ তুমি কামালোর মানুষ কামালে তোমার আমার বাড়ি ফাটাইছে জি না নিজর নাই করে সন্দেহ করতা সাই মিজাজ কিতা মুখ বন্ধ একবার মুখ বন্ধ কোনো চাউন নাই মা বোন হকলোর আছে বেচারি লোকে বাদ ব্যবহার করায় না তুমি তাহলে তোমার বাবু তুমি নিজের বাস নিজে রাইলে বুঝলে না তো সব আমার জামাই মেম্বার হয়ে মাথা গেছে কি গো মানুষ চিনতে পারে না বোন গো মাই গো না একটা ডাকো হয়তো মাই নাইলে বই আপন হাসা কই তাই যে ইয়ো ওরা মানুষ তুমি যে বাবা কি করা ছাড়া কি না ও বকরসা বকরসা ওই ওই আইসব দিন রে বাবা ভালো হয়েছে বেটি কোথায় লইয়া লাগে বেটিও বড় হইছি নি বেটি রইছে নি মানি আল্লাহর দোয়াই রে বা বেটি কোথারে লইয়া যা তুই আফত খান বিদায় কর বুঝলাম না চাচা বেটি তো অতদিন তোমার বাড়িত রোয়ার কথা না কই বেটা গেল কই বেটি তো যে তুই এক রাত কথা কইয়া দিলি না জায়গা এর পর থেকে তো বেটি আর করতে কি পারেন না আচ্ছা ঠিক আছে সামনে কই গো ও চাচি বাড়ি যাও বাড়ি যাও এরে তো ও গো চাচি বুঝলাম না তুমি গেলাই না আমি কই যেতাম আমি তো মনে করার মানুষ এই ই করো মানুষ মানে কিতা আসর মাইরা এখানে ফুয়াটা বালা আছে হক কথা কইলাম এই কিতা কস বেটি হক কথা কিতা ও চাচা হ্যাঁ বুঝলাম না বেচারিয়ে তোমারে হক কথা বলতে কিতা বুঝাই কিতা না কিতা কিতা হেরে গো আমার যে শরম পড়ে তুমিও কইলাও এ আমি কিতা কইতাম খবিসর খবিস দেখি হর আইয়া ভালো হইছে তো আমার বিপদ বুঝলাম না চাচা কিতা লুকাই রাইবা ঘটনা কিতা আমারে কুলিয়া করেবা আমি তো তোমার বাতি যা আল্লাহ আমি না বেটা তুই দিকা কর বেটির দিকা কর ও চাচি ঘটনা লুকাইও না কিতা হইছো কারণ আমার কুলিয়া হোক আর কইলা কইতাম তাই তো আমার লোকে সাবাইয়া বিয়া করি হ্যাঁ এই কিতা কও তুমি কোন বেলা তোমার লগে আমি না এটা একটা মিছা মাত কোন বেলা এটা কেনে রাত্রে যে খাসি লইয়া আইলে তোমার বন্ধু বান্ধব কইগুলো ও নো কাজী এটা সাক্ষী তুমি চিনবাইনি মানুষ কইতা না আমি তো চিনমু গিলা এটা তো তোমার বন্ধু বান্ধব কল তার আইত লইয়া আইছে ডাকাতি ও কামাল ই খারে আইনা দিছ ও বেটা এক কাম করবা ও বেটি কি তার লইয়া লাগে আমার হারছে নষ্ট করিয়া মাপ চাই আপনার ঝামেলা আপনি সামলাকা কখন তো দেখলাম খাম কটা ইছো না আপনি ইটা মামলাত আমি দিতাম না আমার বহুত কাজ আছে বুঝছেন নি ই কিতা খোস বেটা তুই আইনা দিলে ওখানে আনতা দিও তো বেটি ইতে ও লোকা আমি আনে দিলাম কে বাপ কলা নিবা তুমি নন বিয়া শাদি করলি তো তোমার বিষয় আমি কিতা খামকা করবা কামাল না রে ভাবি না এরে শুনো ইবা কইয়া মাও শুনো সি কামাল দে না ও গো ওরে তো এটা কবিরাজ দেখাই দেবো না দেখাইলে হইতো না ইমান ডাক্তার উত্তর দেখাই বাচ্চা হইতো না গো দেখি আমি ইন্ডিয়া দেখ মাত দিছি দেখি ইন্ডিয়ার ভিসা খুললে মানে ইন্ডিয়াতে অত সুলুল পাকি গেছে তোমার বুড়ো তুই একটা বাসে তা টেনশনে বাসে কত টেনশন মাথা আজকে দিন দিয়ে খলপ মারো খলপ খেল লাগি পারো কি বলতা বমি করে দাও ও খালাই বমি করাম নয় কিতা লাগলো না আছে কি তো হইছে বাবা সরি খালা কি তো হইছে গো কি বমি করে এখানে গত কয়েকদিন থেকে তো মেম্বারের বাড়িতে আছি বাদে বেলায় খাইছি না গ্যাসের সমস্যা করে নি আসল করে আমি কি দাও তুমি দিকাও না বেটি আসলে নেই ওখন টেঙ্গা হাওয়া লাগবো কে বেটি দেখি দামাতে টেঙ্গা হওয়া লাগবো কইয়া দেখি ডেমা ফুড়িন তো লাখানো ওলা বিজলায় ঘটনা কিটা তুমি মাইতো না আমি জিগে ভালো কাজ করো সমস্যা ও খালা কি তো হইছে গো আগো তুই উঠলাম কি না করে কি তো হইছো কও ওবা শুনো সমস্যা কি তখন কই জানি তোমার সমস্যা কি তা তুমি উটকাইলে এখানে গো খালা কি তো হইছে ভাই সাহেব বুঝছেন না আপনি আমি কিন্তু আপনার ঘরে খালি পেটে আইছি মানে ডরো না ব্যবস্থা আছে মাত্র 50,000 টাকা লাগবে প্রাইভেট ক্লিনিকও গেলে গিয়া কেউ তো না আমি তো তুমি আমাকে এই লাগা মানে
আমি তো কোনটাও বুঝলাম না কিতা কই অগ তো কিতা মাত্রা এটা না আমার কোন মাথা পায় না তুমি কোন মাথা পায় না কই যে আমার লগে আমার পুরা কপাল তো আমি খাইছি আমি চালাম নাই আমার তো হইল এ রে ওয়া এ দরবারে বলে ঘুরে বেটি দরবারে বলে আল্লাহ জানা ইসরা বিশ্বাস করেন আমি মিছা মাত্র না হ্যাঁ আমি আসলে মিছা মাত্র না আমি বেঈমান না উপরে পানি ডালা নিচে দি গুড়ি কাটরাই না নি আমি শিবা অন্যগো মাবুই বেশি টাকার মামলত না মাত্র 50,000 টাকা 50,000 টাকা দিলে আমি বালায় বালায় যাই মরিয়া আর আমি আইসি তো খালি পেটে ওখান বড় বেটির ফেট 50,000 টাকা দিয়া বড় যাও করো আরে তুমি মান পায় না আমি তোমার এত পরিমাণে বিশ্বাস করতাম আমি মনে করতাম এই পৃথিবীর তোমার নামে ফেরেশতা নাই কিন্তু তুমি যত বড় অফিসার লুচ্চা শিবা এটা কিতা মাত্রা তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি দিনে রাইতে তোমার লগে আছি আর তুমি আমার হুদাও ওখানে অপবাদ দিলাইনি এই বেটি একটা দাম দাবা আমি কইছি না এই বেটি শুই আমরা ঘরে ঢুকছে বটগাছ হইয়া পারিব বেটি নিশ্চয় লাগে আমি কই আমি যাইতাম কবিরাজের কাছে যাইতাম ডাক্তারের কাছে খালি ইগনোর করো একটা কথা কথা দেও না এটা বুঝলাম কি তা সমস্যা ইস ও আল্লাহ আমি কুম্বাই দিই আমি কোন বিপদে পড়লাম আমার তো উপর করছে কোথা করো মারটা তুমি সামলাও আমি আর তোমার লাগে নাই আমার টেবিলে আমি সামনে যাব আমি পারবো না থাকি সব শেষ বকর ভাই তোমার ভাইসি ভালো হয়েছে কি যাবা আমি তো বড় ফেরেশানির মাঝে পড়ে গেছি তুমি আবার কোন ফেরেশানির মাঝে পড়ছো আমিও তো আরো বড় ফেরেশানির মাঝে আছি ও বকর ভাই তোমার আবার কি তার ফেরেশানি মাতিও না রে বা কমরউদ্দিন ভাই মাতিও না খামালে কই থেকে বেটি গো আইনা দিল কইলো খুব অসহায় ও বেটি আমার অকলতা লইয়া বাকছে খেয়ে দিচ্ছে কইলে কামালে নি কামালেও তো আমারও তো বড় বিপদে বানাইছে দূর রে বা তুমি দেখি আমার লগে ডং লাগাইলাই আমি যেখান কই ওখান কও তুমি খামালে তোমারে আবার কিতা বিপদি মানাইলো আর হইও না রে বা বকর ভাই ও কামালে ফুড়িয়ে গুয়াই না দিল হইল অসহায় 2টা দিনের লাগে জায়গা দেও ও দয়া করে জায়গা দিছিলাম আমার নু গরর সকলতা লইয়া বাঁচছে এ তে তো দেখা যায় তুমিও আমার লাগান বিপদি করছো রে বউ। তুমি আর আমি এক কেজি পড়ি গেছি শুনো আমারে তো কামালে ওকু দিয়া আমি মনে করছিলাম মনে হয় খালি আমার একলা ভাসাইছে এখন দেখলাম তোমারে ভাসাইছে এক কাম করো আও যাই আমরা মেম্বারের বাড়ি গিয়া মেম্বারের লগে বিষয়টা বুঝি হয় ঠিক কথা কইছো আমি দেখলাম আরো কিয়া চুকাইতাম কিন্তু চুকাই তো মনে হয় লাভ হইতো না আও না না তুকাইয়া কই লাভ হইতো এটা মেম্বারে দেখবা মেম্বারে দেখতে হইবা কারণ আমার কাছে লাগে এটা একটা চক্রান্ত আছে আর ও চক্রান্ত মনে হয় কামালে করে একটা সিন্ডিকেট করিয়া ওলা মানুষের বাড়িতে দিয়া না নিয়ে মনে হয় ফাঁসার আমি কই এর লাগি সবচেয়ে ভালো হইল গিয়ে মেম্বার হইছে আগে আমারও তোর লাগবো না কত তুইলি মেম্বারের মধ্যে চুপ করে চাউন না মুখে দি চাউন বার করবা খাওয়ার তোলে ফালাইয়া মানে গাড়ি ফালাই বুঝছো সুজা সুজি হো কমরউদ্দিন চাচার বাড়ি বক্করসার বাড়ি আমার বাড়ি তুমি বেঠিয়ে দিছো আর খার বাড়ি বেঠিয়ে দিছো ওখানে সুজা সুজি হয়ে যাও মেম্বার সাহেব এই বিশ্বাস করুন আপনার বাড়ি ওখানে বিনা পিছা পিছটা খেসো খেসো মারি ফালে মার খাওয়া উচিত মারি ফালে যে কাম করছে আমার সুবাদের ডাক্তার রেখেছে শিকার ঘর আর খার বাড়ি দিতে বিশ্বাস করুন আর খার বাড়ি না আর খার বাড়ি পাঠাইছি না বকরসা লাঠিলো ইলে হইতো নাই ইগুরে জুইত মতো দিন না ফিটাতে তাইলে মুখ খুলতো নাই লাঠি আনো নামা মেম্বার বেটা রাগবসা আপনার মাঝেও আছে তুমি মেম্বার হিসাবে 2 সাইডটা দিলাইছো বালা এর লাগে আমরা আত তুলছি না এক কাম করো আইন নিজরা তো তুলবার কাম নাই তুমি কি তা করো ওতারে না পুলিশের হাতে তুলে দাও হয় ওটা ঠিক আপনারা ঠিকও কইরা ছি 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 ছি। আমি আপনার অতখান বিশ্বাস করছি নিজের খাল আল্লাহ খান যত্ন করছি খাওয়াইছি ফিন্দাইছি আপনি যেটা চাইছেন ওটাও দিছি অসহায় মহিলা মনে করিয়া আশ্রয় দিছি আমার জামাই কতটা হয়েছে তারপরেও কিচ্ছু ভাবছি না কইছি বাদ দেও অসহায় কিন্তু আপনি তো আসলে কিতা জানেননি
এটা কাল সাপ কোনোদিন কাল সাপে দুধ খাওয়াইয়া পুষতে না সুপুর ঠিকও মারে আমার জামাই উড়ায় আমি রং তুমি খারে বুঝে যাইতা হ্যাঁ এরা বুঝা মানুষ নি মুখ বন্ধ করি একবারে বন্ধ করি না যদি বেটি মানুষ না হয়েছে না কত সময় হয় শরীর ফাটাইলেই না মনে পারে মেম্বার ওটা বড় একটা কথা মনে রাখি কোনদিন অপরিচিত বেটি মানুষ হোক আর বেটা মানুষ হোক আইয়া তরফ দেখাইল আমার যাওয়া জায়গা নাই আমি অসহায় আর কোনো জায়গা দিলেই নাই এতে বিপদটা কি আর না কোনো অপরিচিত মানুষ যদি কোনোদিন এই আশ্রয় যায় তাহলে থানা পুলিশের হাওলা করে দিবে এতে হে আইনের সহায়তা হইব আর তাহলে যদি মায়া করে গড়া আনো তুমি নিজের লাগে বিপদটা কি আর না রে বাবা শিক্ষা হইছে বুঝছো হইছে আর শিক্ষা হইছে কত কত বড় বান্ধ ফোন লাগাও পুলিশের ফোন লাগাও ডাইরেক্ট আসলে সরল মনে করে বিশ্বাস করা ঠিক না বিশ্বাস করো আর বিশ্বাস করিয়া আজকাল তো মানুষ বিশ্বাস সালাম আলাইকুম আজি সাহেব আকের আলী মেম্বার জয় জয়